যাদেরকে সঙ্গে নিয়ে যে সমস্ত রাজনীতিবিদ ঝিনাইদহ সন্ত্রাস মুক্ত করেছে, স্বৈরাচার মুক্ত করেছে, সেই সমস্ত রাজনীতিবিদদের কটাক্ষ করে যখন এই রাশেদ কথা বলে তখন মনে হয় বাপের আগে ছেলের জন্ম হয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন রাশেদ নামে ভুইফোড় একজন রাজনীতিবিদ, যার কথাবার্তা আচার আচরণ মনে হচ্ছে যে আবার নব্য ফেসিবাদ আবার এই অঞ্চলে ফিরে আসছে। আমরা মনে করেছিলাম 5 তারিখের পরে আর স্বৈরাচার ফিরে আসবে না, কিন্তু এখন একটি দলের নাম সর্বস্ব, একটি দলের যাদের একটি দলের 500 লোকের এক জায়গায় করে মিছিল মিটিং করার সঙ্গতি নেই, সেই রকম লোকেও আজকে বাঘের মতো হুঙ্কার ছাড়ছে এবং তাদের কথাবার্তা লাগাম ছাড়া, এবং যারা এই ঝিনাইদহ রাজনীতি, সন্ত্রাসমুক্ত রাজনীতি এবং স্বৈরাচার মুক্ত রাজনীতি বিনির্মাণে যাদের সহযোগিতা ছিল সেই সমস্ত নেতাকর্মীদের ছোট করে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন রাশেদ নামে ভুইফোড় একজন রাজনীতিবিদ, যার কথাবার্তা আচার আচরণ মনে হচ্ছে যে আবার নব্য ফেসিবাদ আবার এই অঞ্চলে ফিরে আসছে। এতদিন আমরা দেখেছি 17 বছর ক্ষমতাসীন আওয়ামী লীগ তার দোসরেরা যে ভাষায় কথা বলতো, মানুষের যে অশ্লীল অশ্রাব ভাষায় কথা বলতো, সেই রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আমাদের মিন্টু ভাই হিরণ তার কাছে শিশু অবস্থায় এখন শিশু মনে হচ্ছে। এরা যদি আগামী দিন কোনো অবস্থাতেই রাষ্ট্র ক্ষমতায় যায়, এদেশের রাজনীতি, গণতন্ত্র, শিষ্টাচার এবং মানুষের ভোটের অধিকার আর দেবে বলে আমার মনে হয় না। ইদানিং আমি দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ কি জানেন সাংবাদিক ভাইরা? ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ হচ্ছে যে মানুষটা মনে করে যে আমিই সব জানি, আমিই একমাত্র ভালো মানুষ এবং আমি ভালো কাজ করতে পারি, সেই রকম লোকের চরিত্র দেখলে মনে করবেন নব্য ফ্যাসিস্ট। আজকে ঢালাওভাবে রাজনীতিবিদদের পুঙার চামড়া তুলে নিতে চাই, ঢালাওভাবে রাজনীতিবিদদের চাঁদাবাজ, সন্ত্রাসী এবং আখ্যা দিয়ে দিচ্ছে। অতীত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম যখন আমরা করেছি, নিশ্চয়ই আমার পাশাপাশি আপনারাও দেখেছেন সেই সমস্ত লোকের এই ঝিনাইদহের পদচারণা ছিল না। যাদেরকে সঙ্গে নিয়ে যে সমস্ত রাজনীতিবিদ ঝিনাইদহ সন্ত্রাস মুক্ত করেছে, স্বৈরাচার মুক্ত করেছে, সেই সমস্ত রাজনীতিবিদদের কটাক্ষ করে যখন এই রাশেদ কথা বলে তখন মনে হয় বাপের আগে ছেলের জন্ম হয়েছে।